জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ইন্ডিয়ান জঙ্গি মিডিয়াগুলো বাংলাদেশের বিপক্ষে একের পর এক মিথ্যা অপপ্রচার চালাতে থাকে। তারা প্রতিনিয়তই বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে। অনেকেই রীতিমতো বাংলাদেশকে নিয়ে ঠাট্টা মশকরা করে বলছে বাংলাদেশের আসলে কি আছে, ইন্ডিয়া ঘোষণা দেওয়ার সাথে সাথেই নাকি বাংলাদেশ দখল হয়ে যাবে। তবে এবার যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের মিডিয়াগুলোতে রীতিমতো তোলপাড় লেগে গেল। যে কোনোভাবেই এখন বাংলাদেশের সাথে সমঝোতা চাচ্ছে ভারত। খবর হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আবদালি SRBM ব্যালিস্টিক মিসাইল কিনতে যাচ্ছে। এর রেঞ্জ হচ্ছে 400 কিলোমিটার। ইন্ডিয়ান মিডিয়া দাবি করছে এই ক্ষেপণাস্ত্রগুলো বাংলাদেশে মোতায়েন করলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগালের মধ্যে চলে আসবে। মূলত আবদালি SRBM এই ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। ভারতের মিডিয়া দাবি করছে বাংলাদেশকে এই ব্যালিস্টিক মিসাইল দিতে রাজি হয়েছে পাকিস্তান। সুতরাং এখন ভারতের দাদাগিরি শেষ। শেখ হাসিনার আমলে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস এসেই বাংলাদেশের প্রতিরক্ষা খাত ডেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। ভারতের আধিপত্য থামাতে গেলে এখন এর কোনো বিকল্প নেই। এছাড়া হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আরো মজবুত হয়েছে। আগে যেসব পণ্য ভারত থেকে আমদানি করত বাংলাদেশ, এখন সেগুলো পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী আমদানি করতে চায় পাকিস্তান। 2023 সালেও $76 মিলিয়ন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ভারত থেকে আমদানি করেছিল পাকিস্তান। এখন তারা সেগুলো বাংলাদেশ থেকে নিতে চায়। এছাড়া ভারত বাংলাদেশে প্রতি বছর 12 থেকে $15 বিলিয়ন ব্যবসা রয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না পাঠায় তাহলে খুব সহজেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। আর শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দেবেই না, কারণ এটা তারা একটা এক্সাম্পল সেট করতে চায় যে দেখো ভবিষ্যতে যারা এভাবে নিজের দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে ভারতের দালালি করবে তারাও শেখ হাসিনার মতোই এভাবে আশ্রয় পাবে। যাই হোক, বর্তমানে ইউনূস সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। এছাড়া বাংলাদেশকে চাপে ফেলতে ভারতও বাংলাদেশকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ভারত থেকে গাড়ির প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বাংলাদেশেরও উচিত ভারতের সাথে শেখ হাসিনা যেসব অবৈধ চুক্তিগুলো করেছে সেগুলো অতি দ্রুত বাতিল করা।